হ্যালো গাইস, আজ আমরা চলে এসেছি তোমাদের বিএসসি নার্সিং এর যে পরীক্ষাটা আছে তার কিছু কোশ্চেনের সলিউশন নিয়ে। আজকে আমরা দেখব আমরা ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 তে কিভাবে সলিউশন করলে ভালো ভালো নম্বর আনা যায় সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে একটা সেট আলোচনা করব আমরা। দেখা যাক যে সেটটা প্রথম বলেছে ক্যাটাগরি 1 এ। দেখো ক্যাটাগরি 1 এ, তাহলে ক্যাটাগরি 1 এর একটা সেট আমরা আলোচনা করব 1 and 2 দুটোরই, অর্থাৎ তোমাদের যে 20টা প্রশ্ন থাকে সেই 20টা প্রশ্নের মধ্যে আলোচনা করব। তাহলে প্রথমে একটা কোশ্চেন এখানে দিয়েছি, দেখো বলছে কি বলেছে। প্রথম যে কোশ্চেনটা সেই কোশ্চেনটাকে কি বলেছে একটু দেখে নাও। বলছে আইইউসিএন কর্তৃক, কি বলছে, আইইউসিএন কর্তৃক সম্পাদিত যে পুস্তকে বিপন্ন উদ্ভিদ প্রাণী, দেখো দুটোই উল্লেখ আছে, বিপন্ন উদ্ভিদ প্রাণী নাম নথিভুক্ত করা হয় তাকে কি বলে? তাকে রেড ডাটা বুক বলা হয়। মনে রাখবে, রেড রেড কথাটা যেটা এসেছে সেটা ডেঞ্জার থেকে এসেছে। কি দিকে? ডেঞ্জার। তাহলে ডেঞ্জার মানে কি? বিপন্ন। যদি বিপন্ন বলি আমরা, তার মানে কি হারিয়ে যাচ্ছে যারা, তাদেরকে বোঝাবে। তাহলে সেখানে দেখো উদ্ভিদ আর প্রাণী যদি দুটোই বলে তখন রেড ডাটা বুক হয়। মনে রাখবে, তখন রেড ডাটা বুক হয়। এবার তোমাদের এটা প্রয়োজন নেই, এটা আসে না, কিন্তু বাকি এই দুটো কিন্তু আসতে পারে। বাকি এই দুটো কি বলেছে একটু বলে দিই। দেখো একটা বলেছে গ্রিন ডাটা বুক। গ্রিন মানে শুধুমাত্র বিপন্ন যদি উদ্ভিদদেরকে বলে, কি বললাম, শুধুমাত্র বিপন্ন উদ্ভিদদেরকে যদি বলে তখন এটা কি হবে? গ্রিন ডাটা বুক। আর ব্লু মানে জলজ, বিভিন্ন জলজ উদ্ভিদও হতে পারে, উদ্ভিদও হতে পারে বা প্রাণীও হতে পারে, কিন্তু এটা হবে সবসময় জলজ, ওয়াটারের। যদি জলের কোনো কথা উল্লেখ থাকে তখন ব্লু আসে, আর যদি শুধু উদ্ভিদের কোনো কথা উল্লেখ থাকে তখন গ্রিন ডাটা বুক আসে। আর যদি উদ্ভিদ প্রাণী দুটোই উল্লেখ আছে নর্মাল, তখন হয় রেড ডাটা বুক। মনে রাখবে বিপন্নর ক্ষেত্রে এটা। আর এই রেড ডাটা বুকটা প্রথম যে সংস্থাটা করেছিল আইইউসিএন, এর ফুল ফর্মটাও দেয়, ইন্টারন্যাশনাল ইউনিয়ন কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। নেক্সট, কোন একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল, দেখো টার্ম আছে বৃহৎ, বৃহৎ ভৌগোলিক অঞ্চল যদি বলে সেখানে জীব বৈচিত্র্যটা সব সময় কি হয়? গামা। যদি বৃহৎ বলে তাহলে গামা, যদি ক্ষুদ্র বলে তাহলে কি হবে? আলফা হবে। কি বললাম? তাহলে কি হবে? আলফা হবে। নেক্সট, রোপণের পূর্বে কাণ্ডের কর্তিত অংশে প্রায় N ন্যাপথক্সি অ্যাসিডিক অ্যাসিড লাগানো হয়। এর কারণ কেন প্রয়োগ করা হয়? রুট বা মূল সৃষ্টিতে। কি সৃষ্টিতে? মূল বা রুট সৃষ্টিতে ব্যবহৃত করা হয়। মনে রাখবে। তাহলে কোন অপশনটা দেব আমরা? বি এর অপশনটা দেব। বলছে নিচের কোন তথ্যটি ভুল? বলছে ভুল কোনটা সেটা খুঁজতে বলেছে, ঠিক নয় ভুল। দেখো বলছে আলফা থ্যালাসেমিয়া অটোজোম 16 জন্য হয় কি? হ্যাঁ হয়তো। বলছে বিটা থ্যালাসেমিয়া অটোজোম 11 জন্য হয় কি? হ্যাঁ হয়তো, এটা হয়তো। বলছে গামা থ্যালাসেমিয়া, প্রথমে বলি গামা থ্যালাসেমিয়া গামা গ্লোবিন জিনের ত্রুটির জন্য হয়। তাহলে এটা কিন্তু অটোজোম 9 নয়, এটাও কত? অটোজোম 11 নম্বর। তাহলে ভুল কোনটা? এটা ভুল, তার মানে এটাই আমরা অ্যান্সার দিয়ে দিলাম। তারপরটা না পড়ো, ডেল্টাটা সবসময় কত হয়? অটোজোম 11 জন্য হয়, মনে রাখবে। তাহলে অ্যান্সার ভুল কোনটা? ভুল হচ্ছে এটা, কারণ এটা অটোজোম 9 নয়, এটা অটোজোম কত হয়? 11 হয়। নেক্সট, পরের পার্টটা দেখো কি বলেছে। অ্যাজোলা কার সঙ্গে সহাবস্থান করে? অ্যাজোলা অ্যানাভিনা। মনে রাখবে নামেই আমরা বলি অ্যাজোলা অ্যানাভিনা, তাহলে কার সাথে সহাবস্থান করে? মিথজীবী রূপে অ্যানাভিনার সঙ্গে। নেক্সট বলছে মৃত্তিকার উৎপত্তির প্রক্রিয়াকে কি বলে? পিডোজেনেসিস। কি বলা হয়? পিডোজেনেসিস। এই ওয়ার্ডটা আরো একটার সাথে রিলেটেড। লার্ভা অবস্থায় প্রজননে সক্ষম হলে তখনও সেই ঘটনাটাকে পিডোজেনেসিস বলে। আর মৃত্তিকা তৈরির পদ্ধতিকেও কি বলা হয়? পিডোজেনেসিস বলে। মনে রাখবে কিন্তু এটা। নেক্সট, বৃদ্ধি নিয়ন্ত্রক সম্পূর্ণ সার এনপিকে সব সময় দেখতেই যাবে না, এটা সব সময় বৃদ্ধি নিয়ন্ত্রক সার হচ্ছে কে? এনপিকে। নেক্সট, C3 চক্রে সংঘটিত হয় কোনটা? মনে রাখবে এখানে রিডাকটিভ কার্বক্সিলেশন সংঘটিত হয়। কি? রিডাকটিভ কার্বক্সিলেশন। মিউকাস ক্ষরণকারী এক কোষী গ্রন্থি বলা মানে গবলেট সেল। গবলেট সেলের শেপটা কেমন হয় জানো? বাবুই পাখির বাসা দেখেছো? এই বাবুই পাখির বাসার মতো গবলেট সেলের, একটা গবলেট সেলের ফিগার হয় এই বাবুই পাখির বাসার মতো। এটা হচ্ছে সিঙ্গেল সেল সিঙ্গেল গ্ল্যান্ড, সিঙ্গেল সেল সিঙ্গেল গ্ল্যান্ড। মনে রাখবে কোষ একটাই কোষ, আবার একটাই কোষটাই আবার গ্রন্থি হিসেবে কাজ করে। এটা হচ্ছে ক্ষরণের জন্য কাজ করে। আর মিউকাসটা ক্ষরণের জন্য কাজ করে, আর প্যানেটটা হচ্ছে ক্ষরণের জন্যই কাজ করে, অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে এটা। নেক্সট, তাহলে অ্যান্সার কোনটা হলো? এটা গবলেট সেল। মনে রাখবে
বলছে ভুল জোটটি কোনটা, ভুল বলেছে। বলছে ধনাত্মক সালফার, সালফার তো ঋণাত্মক হয় ধনাত্মক নয়, তাহলে ভুল আমরা প্রথমেই পেয়ে গেছি। তারপরেও যদি খুঁজি সেগুলো তো হবে না অ্যান্সার, ভুল বলেছে তার মানে এটাই ভুল, এটা তো ঋণাত্মক হয় ধনাত্মক নয় ঋণাত্মক, তাহলে এটাই অ্যান্সার হবে। কিন্তু বাকিগুলো বলেছে কি দেখলি, ঋণাত্মক আয়ন ফসফরাস হ্যাঁ, একযোজী আয়ন পটাশিয়াম হ্যাঁ, বহুযোজী আয়ন ক্যালসিয়াম হ্যাঁ, কারণ ক্যালসিয়াম +2 হয় এই জন্য বহুযোজী আয়নের মধ্যে পড়ে। হৃৎপিণ্ডের সংযোজী স্নায়ু কলার অন্তর্গত একটি ইন্টারনোডাল তন্তু, এখানে বলেনি কিন্তু, এখানে বলেছে স্নায়ু কলা, এখানে কানেকটিভ টিস্যু বা সংযোজী কলা বলেনি। সংযোজী কলা বললে কি হতো, এবি নড, এসএ নড আর পার্কেনজি তন্তু এইগুলো হতো, কিন্তু এখানে কি বলেছে স্নায়ু কলা। বারবার বলছি যদি বলতো সংযোজী কলা বা কানেকটিভ টিস্যু তাহলে অ্যান্সার কি হতো, এবি নড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নড, তারপরে হচ্ছে এসএ নড হতে পারে, বা পার্কেনজি তন্তু হতে পারে, সাইনোঅ্যাট্রিয়া নোডও হতে পারে, পার্কেনজি তন্তু হতে পারে। কিন্তু দেখো বলছে স্নায়ু কলা বলেছে, সংযোজী কলা বলেনি, তার জন্য মনে রাখবে একটা নাম কি, স্নায়ু কলার অন্তর্গত একটা ইন্টারনোডাল তন্তু ব্যাচম্যানস বান্ডিল। কি বললাম, ব্যাচম্যানস বান্ডিল, মনে রাখবে এটা। মানব দেহের সবচেয়ে বড় পেশির নাম, মানব দেহের সবচেয়ে বড় পেশি হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। কি বললাম, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। নেক্সট দেখে নেবো, দেখো বলছে রয়্যাল হিমোফিলিয়ার ক্ষেত্রে কোন প্রকার ফ্যাক্টরটা অনুপস্থিত। তার মানে আমরা প্রথমেই যে জিনিসটা দেখবো, এখানে দেখো এখানে আমাদের রয়্যাল হিমোফিলিয়া বলেছে, তার মানে আমাদের হিমোফিলিয়া কত প্রকারের, আমাদের হিমোফিলিয়া হচ্ছে 3 প্রকারের, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া সি। যেটা হিমোফিলিয়া এ সেটাকে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া, আর হিমোফিলিয়া এর জন্য কাজ করে হচ্ছে 8 নম্বর ফ্যাক্টর, বি এর জন্য কাজ করে 9 নম্বর ফ্যাক্টর, সি এর জন্য কাজ করে 11 নম্বর ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টরটা যদি অনুপস্থিত থাকে তবেই না রয়্যাল হিমোফিলিয়া হবে। তাহলে কোন ফ্যাক্টর অনুপস্থিত থাকবে, ফ্যাক্টর 8। কি বললাম, ফ্যাক্টর 8 হচ্ছে অনুপস্থিত থাকবে। নেক্সট, স্নায়ু আবেগের উৎপত্তির ক্ষেত্রে কোন প্রকার আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চোখ কান বন্ধ করে মনে রাখবে, সোডিয়াম। যদি এখানে স্নায়ু আবেগ না বলে পেশি সংকোচন বলতো তাহলে হতো ক্যালসিয়াম। কি বললাম, এইটা বাদ দিয়ে যদি পেশি সংকোচন বলতো তাহলে হতো কি, ক্যালসিয়াম। স্নায়ু আবেগ বলা মানে পটাশিয়াম, সোডিয়াম। পটাশিয়াম হবে, পটাশিয়াম থাকলে পটাশিয়ামও হতো, আর সোডিয়াম দুটো, কিন্তু সোডিয়াম তাই সোডিয়াম আমরা রাখবো। দেহের আয়োডিনের অভাব নিম্নলিখিত কোন হরমোনটি কম ক্ষরণে সূচিত করে। ভালো করে দেখো, দেহে আয়োডিনের অভাব নিম্নলিখিত কোন হরমোনটির কম ক্ষরণ সূচিত করে। অবভিয়াসলি থাইরক্সিন, আয়োডিনের অভাব মানে থাইরক্সিন। ক্যাটাগরি 1-এ আমাদের প্রত্যেকটা প্রশ্নে একটা করে অ্যান্সার হতো, কিন্তু ক্যাটাগরি 2-তে আমাদের দুটো করে প্রশ্ন হবে। মনে রাখবে ক্যাটাগরি 1-এ দাগানো মানে সেটা যদি ভুল করো তোমাদের কিন্তু 0.25 করে নেগেটিভ মার্কিং আছে, কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এখানে ভুল করে দিলে মানে 0। ওই জন্য যেটা জানো সেই অ্যান্সারটাই করো, এখানে একাধিক অ্যান্সার হবে, একাধিক অ্যান্সার তোমাদের করার প্রয়োজন নেই, তোমরা এখানে যেটা পারবে সেটা করো। কেন, একটা করলেও তোমরা এখানে নম্বর পাবে। মূত্রের অস্বাভাবিক উপাদান, মনে রাখবে কোনোদিন তো অ্যামোনিয়া তো হতেই পারে না, আবার অক্সালিক অ্যাসিডও হতে পারে না, তাহলে অ্যালবুমিন আর বিলিরুবিন। নেক্সট, হাইড্রোসেফালাস এর ক্ষেত্রে কোন তথ্যগুলি সঠিক। বলছে এটা একটা জিন গঠিত রোগ, হ্যাঁ এটা একটা জিন গঠিত রোগ, তাহলে এই তথ্যটা ঠিক। তারপরে কি বলছে দেখো, সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের পরিমাণ অত্যাধিক বেড়ে যায়, হ্যাঁ এটাও তো ঠিক, অত্যাধিক বেড়ে যায় তার জন্যই তো এই রোগটা হয়, হাইড্রোসেফালাস এই রোগটা হয়ে থাকে। কিন্তু এখানে মস্তিষ্কের কোনো কিন্তু আকারের পরিবর্তন হয় না, তাহলে এটা ভুল। আবার বলছে সিএসএফ এর অধিক শোষণের ফলে এটা ঘটে, হ্যাঁ অত্যাধিক বেড়ে যায় মানে তো অধিক শোষণ ঘটে, তার জন্য তো এই রোগটা হাইড্রোসেফালাস হয়ে থাকে। তাহলে আমরা অপশন এ, বি আর ডি দেবো। স্টেরয়েড হরমোন, স্টেরয়েড হরমোন ভালো করে দেখো, স্টেরয়েড হরমোন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, সমস্ত সেক্সুয়াল হরমোনগুলোই কি হয়, স্টেরয়েড হরমোন। কি বললাম, সমস্ত সেক্সুয়াল হরমোনগুলোই কি হয়, স্টেরয়েড হরমোন। নিচের অত্যাধিক বলছে, নিচের কোন জোটটি সঠিক, একটা বলছে পর্ণকাণ্ড ফণিমনসা, হ্যাঁ এটা তো ঠিক, তাহলে এটা প্রথমে দাগিয়ে দেবো। বল্লি পুঁই কোনোদিন হয় না, তার মানে এটা ভুল। মোটা গাছ, মোটা যারা তাদের বল্লি হয়। শাখা কণ্টক বাবলা তো থাকে না, কণ্টক তো ওদের হয় না এখানে শাখা কণ্টক, তার মানে এটাও ভুল। বুলবিল চুপড়েলো, হ্যাঁ বুলবিল চুপড়েলো, তাহলে অ্যান্সার কি হলো, এ আর বি। বলছে কোনগুলো আদ্য প্রাণী, প্রথমে দেখো একটা দেওয়া আছে হেমিট্রিসিয়া, তারপরে দেওয়া আছে দেখো ফাইসেরিয়াম, তারপরে দেওয়া আছে অপিলিনার প্যারামেসিয়াম। তাহলে প্রথমে বলে দিই এরা আছে স্লাইম মোল্ড, তাহলে এরা তো হতে পারে না, স্লাইম মোল্ড তো হয় না, তাহলে অ্যান্সার কে ওপালিনা আর তোমার হচ্ছে প্যারামেসিয়াম, এটা প্যারামেসিয়াম আছে, ঠিক আছে। এগুলো কি, এরা সবাই হচ্ছে আদ্য প্রাণী, ওপালিনা
আর প্যারামেসিয়াম। দেখো তাহলে আমরা কি বললাম, এই যে যেটা ক্যাটাগরি 2 তে আসে, এখানে তোমরা জানলে একটাই করো, দুটো তিনটে অপশন যেগুলো হবে দেখাবার দরকার নেই, তুমি যেটা জানো সেটা করো। কেন, এখানে নেগেটিভ নেই, জিরো আছে, কিন্তু তুমি কিন্তু এখানে ধরো একটা অপশন ঠিক করলে একটা ভুল লাগিয়ে দিলে সেখানে কিন্তু জিরো পেয়ে যাবে। ওই জন্য কিন্তু তোমরা এখানে যেটা সঠিক জানো সেটা করো। কিন্তু কোনো কোশ্চেন এই যে ক্যাটাগরি 2, এখানে কিন্তু কোনো কোশ্চেন ছাড়বে না। তোমাদের একটা যদি মনে হচ্ছে যে এটা আমাদের অজানা একটু, সেটা তুমি দাগিয়ে আসো, কিন্তু নেগেটিভ নেই, তাই তোমরা কিন্তু এটা দাগিয়ে আসতে পারো। ঠিক আছে, এরকম সেট আমরা কন্টিনিউয়াস নিয়ে আসছি, তোমরা আমাদের সাথে থাকো এবং এইগুলোকে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, যাতে তারাও কিছু উপকৃত হয়।